উনি কিভাবে একটা ফ্রিজ একটা খালের মধ্যে ফেলতে পারে। চিপসের প্যাকেট 1 টাকা, ডাবের খোসা 2 টাকা, কমোড 100 টাকা, টায়ার 50 টাকা। আমরা কিন্তু যারা নগদ জমা দিয়ে দিচ্ছে কাউন্সিল অফিসে, তারাও কিন্তু ক্যাশ টাকা পেয়ে যাচ্ছে। দর্শক, এই মুহূর্তে যে ময়লাগুলো দেখছেন এগুলো মূলত ঢাকার বিভিন্ন খাল এবং বিভিন্ন ড্রেন থেকে সংগ্রহ করা। এটি সংগ্রহ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। মূলত সাধারণ মানুষকে সচেতন করার জন্যই এই ময়লাগুলো তাদের মাঝে প্রদর্শন করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকমের ময়লা কিন্তু এখানে প্রদর্শন করা হচ্ছে। এখানে যেমন রয়েছে টিভি, আছে ফ্রিজ, আছে পুতুল, বিভিন্ন কারুকার্য। মূলত সাধারণ মানুষের যে ব্যবহার্য যে জিনিসপত্র রয়েছে, সেই জিনিসপত্র যখন অকেজো হয়ে যায়, যখন নোংরা হয়ে যায়, যখন ব্যবহার অযোগ্য হয়ে ওঠে, ঠিক তখনই এগুলো মানুষ বিভিন্ন খাল এবং বিভিন্ন ড্রেনে কিন্তু এগুলো ফেলে দেয় এবং এরপরই কিন্তু মূলত এই ড্রেন এবং খালগুলোতে পানির যে স্বাভাবিক চলন, স্বাভাবিক যে চলাফেরা, পানির যে স্বাভাবিক যাতায়াত, সেটি কিন্তু নষ্ট হয় এবং তার ফলে রাজধানীতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। আপনাদের দেখানোর চেষ্টা করছি যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সামনে যে ময়লার যে প্রদর্শন, সেই প্রদর্শনী চিত্রটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আসলে কি বলছে সাধারণ মানুষ সেটিও আপনাদের দেখাবো এবং এই বিষয়ে মেয়র কি বলছেন সেটিও আপনাদের জানাবো। যিনি ঢাকা শহরে বাস করেন, উনি কিভাবে একটা ফ্রিজ একটা খালের মধ্যে ফেলতে পারেন? এটা প্রথমে মানসিকতা চেঞ্জ করতে হবে আমাদেরকে। তবে একটা সোফা কিন্তু কোনোভাবে ফেলা যায় না, জাজিম ফেলা যায় না। আমাদের বোতলগুলো কিন্তু অহরহ কিন্তু আমাদের ড্রেন থেকে কিন্তু পাচ্ছি, এবং একটু বৃষ্টি হলেই আমাদের কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু ট্রল হচ্ছে যে রাস্তায় পানি জমে যাচ্ছে, কিন্তু পানিটা কী জন্য জমে যাচ্ছে এইটা আমরা কেউ চিন্তা করি না। আমাদের কাজটা কি হবে? এই শহর আমাদের, এখানে আমরা থাকি, এখান থেকে উপার্জন করি, এখান থেকে পড়াশোনা করি। আমাদেরও কিন্তু দায়িত্ব আছে। দায়িত্বটা কি? নির্দিষ্ট ময়লাটা নির্দিষ্ট জায়গায় যেন ফেলি, না হলে অল্প বৃষ্টিতেই আমাদের কিন্তু ড্রেনগুলো আটকে যাচ্ছে, খালগুলো আটকে যাচ্ছে, আমাদের লার্ভা খেয়ে ফেলবে। কিন্তু আমরা তরল বর্জ্য যেরকম করে ফেলে দিচ্ছি, আমাদের মানুষের পয়ঃবর্জ্য আর কঠিন বর্জ্য কিন্তু আমরা ফেলে দিচ্ছি। অর্থাৎ দূষণ কিন্তু দুইভাবে করছে। একটা হলো মানুষের পয়ঃবর্জ্য, আর হচ্ছে হলো কঠিন বর্জ্য। দুটি জন ফেলে দিচ্ছে। ইট ইজ ইম্পসিবল সিটি কর্পোরেশনের জন্য। চিপসের প্যাকেট 1 টাকা, ডাবের খোসা 2 টাকা, কমোড 100 টাকা, টায়ার 50 টাকা। আমরা কিন্তু যারা নগদ জমা দিয়ে দিচ্ছে কাউন্সিল অফিসে, তারাও কিন্তু ক্যাশ টাকা পেয়ে যাচ্ছে। তো এই কাজগুলো কিন্তু আমরা করছি আমরা, এবং নগরকে সচেতন করার জন্য একলা আমি যেরকম যাচ্ছি, তার সাথে আমার কাউন্সিলরও যেন মুভ করে। এই জন্য প্রত্যেক মাসে প্রত্যেকটি ওয়ার্ড কাউন্সিলরকে আমরা 50,000 টাকা দিচ্ছি। আমাদের অভিযান আমরা চালিয়ে যাব। আমরা সচেতন করা তো জরুরি, কিন্তু সচেতন হতে সে যেন বাধ্য হয়, যে সে যেন প্রপারলি নিয়মটা মেনে চলে, সেই আইনটা তৈরি করা এবং সেই আইন মানতে বাধ্য করতে হবে। এটা প্রশাসনেরই দায়িত্ব। সচেতন হওয়ার দায়িত্ব আমাদের, বাট এটা শুধু সচেতন হলেই হবে না, প্রশাসনকে আগে আসতে হবে। কারণ সব মানুষ সমান না। আপনি শুনলেন, আমি শুনলাম, কিন্তু আরেকজন আছে যে শুনবে না, বা আমি হয়তো শুনলাম না, আপনি কথাটা মেনে চললেন কিন্তু আমি মানলাম না। তার মানে কি? আমাকে বাধ্য করতে হবে, স্ট্রিক্ট হতে হবে এবং নিয়ম মানতে বাধ্য করতে হবে। আচ্ছা দেখেন, প্রথম কথা হচ্ছে আপনি যখন ঢাকা শহরে হাঁটবেন, আপনার ডাস্টবিন খুঁজে পাওয়া যায় না। আমি এই যে ধরুন একটা টিস্যু নিয়ে ঘুরতেছি, আমি কই ফেলবো? ডাস্টবিন পাওয়া যায় না। তো সাধারণ মানুষ কী করে? এই ডাস্টবিন না থাকার কারণে প্লাস্টিক যা যা সব এখানে ফেলায় দেয়। আর দ্বিতীয়ত কথা হচ্ছে রুলস রেগুলেশন নাই। আপনি যখন তখন ফেলতেছেন, আপনাকে পুলিশ ফাইন করতেছে না। তো আমি যদি একটা জিনিস ফালায় দেই, কেউ যদি আমাকে কিছু না বলে, মানুষ তো ফেলবেই, স্বাভাবিক, তাই না? এটা হচ্ছে সিস্টেম। আর ঢাকা শহরে তো আরও অনেক ধরনের প্রবলেমই আছে। আপনার যেগুলোর কারণে মশা, তারপর বিভিন্ন ধরনের অসুখ বিসুখ তো ছড়াচ্ছে। তো আমার মনে হয় যে ড্রেনিং সিস্টেম ভালো না। দেখেন তো বৃষ্টি আসলে পানি উঠে যায়। আবার এই পাশে একটা ঝিল আছে, সেইখানে দেখছেনই যে ঝিলের পাড় দিয়ে হাঁটা যায় না, এত পানিটা গন্ধ হয়ে গেছে। তো সেইখানে তো শুধুমাত্র প্লাস্টিক নাই, আর বিভিন্ন ধরনের জিনিস সিটি কর্পোরেশন থেকে ফালায়। আমি নিচে দেখছি যে গরুর ভুঁড়ি নাড়ি আছে না, এগুলো পরিষ্কার করতেছে। তো এগুলো কারা করে? সাধারণ মানুষ তো করে না। এই আশপাশে যারা অর্গানাইজেশন বা এখানে যারা থাকে তারাই করে। তো আসলে একটা প্রবলেম যখন হইতে থাকে না, সব দিক থেকে হয়। সাধারণ মানুষও বুঝে না, সিটি কর্পোরেশন এই জিনিসগুলো সিস্টেম মতো করে না। তো সব দিক দিয়ে সিস্টেমটা ফলো করতে হয়।